আসসালামু আলাইকুম। আমি যখনই বাসায় গরুর মাংস বা মুরগির মাংস রান্না করি, সব সময় চেষ্টা করি রান্না করা একটু মাংস তুলে রাখতে। এতে করে এটা দিয়ে বাচ্চাদেরকে বিকেলে বা সকালে কিছু না কিছু তৈরি করে দেওয়া যায়। এখানে আমি হাফ কাপ পোলাওর চাল, হাফ কাপ মসুরির ডাল, তার সাথে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, তার সাথে হচ্ছে একটু আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সরি, আমি এখানে না পোলাওর চালের খুদটা নিয়েছি, ভুলে চাল বলে বলে ফেলেছি আর কি। তো ভালো করে মাখিয়ে তারপর আমি হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু আমার বড় ছেলের আজকে ভার্সিটিতে পরীক্ষা ছিল, তো আমার ছেলে যেহেতু পার্ট টাইম জব করে, তো ভাবলাম যে ছেলে তো পরীক্ষা শেষ করে আর বাসায় আসবে না, সরাসরি ওইখানে চলে যাবে। বাসায় আসতে আসতে সন্ধ্যা 7টা-8টা বেজে যাবে। তো বাসা থেকে একটু ভারী খাবার খাইয়ে দিলে পরে হালকা পাতলা কিছু বাহিরে খেয়ে নিবে, আমি একটু টেনশন ফ্রি থাকবো। আর এই তো রান্না করা গরুর মাংস হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আর কি। আর এভাবে করে খিচুড়ি রান্না করলে এমনিতেও খেতে বেশ ভালো লাগে। শুধু খিচুড়ি কেন, আমি এই বেঁচে যাওয়া মাংস দিয়ে বাচ্চাদেরকে চিকেন রোল, পরোটা, আরও বিভিন্ন জিনিস তৈরি করে দিই। অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই টাইপের খিচুড়িগুলোতে ধনিয়া পাতা দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও বেশ ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে এটা রেডি করে বাচ্চাকে দিয়ে দেব। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, চাইলে আপনাদের বাচ্চাকেও ঝাল কম দিয়ে এটা তৈরি করে দিতে পারেন।